রাজধানীর পরিস্থিতি নিয়ে আরও জানাতে বায়তুল মোকাররম এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি এই মুহূর্তে জানাবেন। বিশেষ করে শুক্রবারে তো সেখানে বিভিন্ন রকমের সংগঠনের নানা রকম কর্মসূচি থাকে। আজকে কারো কোনো কর্মসূচি আছে কিনা, এই মুহূর্তের পরিস্থিতি কি? আপনি নিশ্চয়ই মনে আছে গত শুক্রবার ঠিক এই সময়ে জুম্মার আগে দুপুর 12:30টার দিকে পল্টন মোড় রণক্ষেত্র ছিল এবং জুম্মার পরে কিছু ইসলামী আন্দোলনের সঙ্গে ব্যাপকভাবে সংঘর্ষ ছিল। যদিও আজকে আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না, সবকিছুই স্বাভাবিক। গাড়ি থেকে শুরু করে রিক্সা ভ্যান সবকিছু ঠিক মতো চলছে। যদিও পল্টন মোড় এবং বায়তুল মোকাররমের উত্তর গেটের আশপাশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সেনাবাহিনীর টহল, পুলিশের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং যদিও কোনো খবর নেই যে আজকে কোনো ইসলামী দল আসলে বিক্ষোভ করবে কিনা, তারপরও বাড়তি প্রস্তুতি হিসেবে সব ধরনের প্রস্তুতি এখানে রাখা হয়েছে। বিশেষ করে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ থেকে শুরু করে আর্মির টহল আমরা নিয়মিত দেখতে পাচ্ছি। গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউর পাশে অর্থাৎ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের একটু আগে ভাসানী যে স্টেডিয়াম, তার সামনে সেনাবাহিনীর একটি সাজোয়ার যান রয়েছে এবং আশেপাশে এরকম বেশ কয়েকটা জায়গায় সাজোয়ার যান রয়েছে। পুলিশও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রয়েছে, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা তৈরি রয়েছে, কিন্তু সেরকম কোনো কিছু হবে বলে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি না। সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। বায়তুল মোকাররম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।